জান্নাতে তো আরামের ঘর। এই আরামের ঘর যদি ছাড়তে চাও, দুনিয়ার আরাম যদি ছাড়তে চাও, তো জান্নাত তোমার জন্য ইজি সহজ হয়ে যাবে। জান্নাতের মজা এত মজা, জনমের জাম বছরের বছর চলে যাবে কিন্তু শেষ করতে পারবেন না। এত স্বাদ, এত মজা, যে এত মজা, এই মজার কোনো তুলনা নাই, এই মজার কোনো শেষ নাই। দুনিয়ার খানার জন্য ব্যস্ততা, দুনিয়ার আরামের জন্য ব্যস্ততা, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য করণীয় নামাজ। কিন্তু আজ আমাদের নামাজ নাই। আমি যদি বলি আজকে ফজর নামাজ কজনে পড়ছেন, কিন্তু হাত উঠাইতে পারবেন না। যদি বলি জান্নাতে কে কে যেতে চান, সবাই হাত তুলবেন। অথচ নামাজের মধ্যে আমাদের কোনো ফিকির নাই। আমাদের অন্তর খারাপ, আমাদের কলব খারাপ, আমাদের ইমানের দুর্বলতা প্রতি। আমাদের যদি অন্তর ঠিক থাকতো, কলব ঠিক থাকতো, আল্লাহর ইবাদতের প্রতি যদি আসক্ত থাকতাম, তো আমাদের দুনিয়ার মধ্যে চলাফেরাও সহজ, আখিরাতের জন্য চলাফেরাও সহজ হয়ে যেত। যদি আমরা দুনিয়ার ফিকিরে পড়ে থাকি, তো আখিরাতের জন্য কিছু পাবো না, শুধু পাবো জাহান্নাম। জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা খোলা, মসজিদের দরজা খোলা, মন্দিরের দরজা খোলা। আপনার কি মন চায়, কি মসজিদে যাবেন না মন্দিরে যাবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা ইনসানের মধ্যে দিয়েছেন। কুকুরের মধ্যে দেন নাই, বিড়ালের মধ্যে দেন নাই, পাখির মধ্যে দেন নাই। ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। এই ভালো মন্দ বোঝার পরেও আপনি যদি আপনার সময়কে দিনের পথে ব্যয় না করতে পারেন, দুনিয়ার জন্য যদি আপনি ফিকির করেন, তো আখিরাতের জন্য কিছুই পেলেন না। হ্যাঁ, দুনিয়ার পথে চলার জন্য দুনিয়াও দরকার, কিন্তু এমন আবেগ হয়ে গেলেন, দুনিয়ার আবেগের মধ্যে পড়ে গেলেন, যে আবেগের মধ্যে পড়তে পড়তে আপনার নামাজও বাদ, আমলও বাদ। এজন্য বেশি বেশি নেক আমল করতে হবে আমাদের। যদি জান্নাতে যেতে হয় আমাদের, তো বেশি বেশি নেক আমল করতে হবে। আজ আমাদের আমল নাই, আজ আমাদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, নিজেরাও পর্দা করি না, নিজেরাও সৎভাবে চলি না। আমাদের সন্তানদেরকেও আমরা অভাবে রাস্তাঘাটে ছেড়ে দেই। মেয়ে সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে আমরা রাস্তাঘাটে এমনভাবে ছেড়ে দেই যে তাদের পর্দা নাই, আমল নাই, হারাম নাই, হালাল নাই, এমনভাবে ছেড়ে দেই যে অশ্লীলতা মতো দেখা যায়। নবীজির ভাষা, নবীজি বলেছেন, যেই নারী পর্দাবিহীন রাস্তাঘাটে চলাফেরা করে, উলঙ্গ অবস্থায় হাঁটলে যেই গুনাহ, সেই পরিমাণ গুনাহ তার আমল নামায় দেওয়া হয়। শুধু সেই গুনার এই বারও উপভোগ করতে পারে না, তার আত্মীয় স্বজন, তার বাবা, তার মা এই গুনার ভাগ পাওয়া, তারাও এই গুনার মধ্যে ভাগীদার হবে। এজন্য আমাদের সন্তানদেরকে পর্দার মধ্যে আনতে হবে, নিজেরাও পর্দার মধ্যে থাকতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। যদি এরকম আমাদের অবস্থা হয়, এইভাবে যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, তো আমরা জান্নাতে যেতে পারবো, আর জান্নাতে যাওয়ার জন্য আমাদের সহজ হয়ে যাবে। এজন্য বেশি বেশি জান্নাতের ফিকির করা, দুনিয়ার ফিকির না করে জান্নাতের ফিকির করা, আমলের মধ্যে মশগুল থাকা, বেশি বেশি নামাজ পড়বেন, ইমানি হালাতে থাকবেন, জিকিরে ফিকিরে থাকবেন, তো আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। আর তা যদি আমাদের না হয়, তো পরকাল জিন্দিগির হালাত বড় ভয়ানক, অনেক কঠিন, অনেক কঠিন, যে কঠিনের কোনো শেষ হবে না। দুনিয়ার গরম সহ্য করতে পারেন না, দুনিয়ার অশান্তি সহ্য করতে পারেন না, কিন্তু আল্লাহর আযাব কেমনে সহ্য করবেন? এটা এত কঠিন, এত কঠিন, আপনি কল্পনাও করে শেষ করতে পারবেন না। জাহান্নামের আযাব এত কঠিন। এজন্য দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন, বেশি বেশি নেক আমল করবেন, ঈমানি হালাতে থাকবেন। ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল্লিসানিহি ওয়ালা বিলকলাম ওয়া নাশহাদু আন্না
على سيدنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي अमल से जिंदगी बनती है ये जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है ये जन्नत भी जहन्नम भी ये खाके अफन फितरत में न नूरी है न नारी ये खाके अफन फितरत में न नूरी है न नारी हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहाते हैं हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहाते हैं ये चुस्ती ये मेहनत में गुजारी ज़िंदगी तो है कि चुस्ती ये मेहनत में गुजारी ज़िंदगी तो है
আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কারাম, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে দয়াময় রব্বে কারীম আমাদেরকে আজকের এই দিনই মজমা জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত এসে বসা, দুই একটা কথাবার্তা আমাকে বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই দয়াময় রব্বে কারীমের দরবারে দিল খুলে মোহাব্বতে এক আওয়াজে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরও শুকরিয়া আদায় করা দরকার যে রব্বে কারীম আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত দান করেছেন। শুধু হায়াত দান করেন নাই, সাথে আমাদেরকে সুস্থ রেখেছেন, ঈমানি হালাত দান করেছেন। যদি শুকরিয়া আদায় করতাম তো অনেক কিছুই পেয়ে যাইতাম আল্লাহ তাআলার পক্ষ থেকে। নেয়ামতের শেষ নাই, আমরা শুকরিয়াও আদায় করি না আল্লাহ তাআলার কাছে। এই জন্য দিন দিন নেয়ামতের পাওয়ার কমে যায়। নেয়ামতের শুকরিয়া যতই আদায় করব ততই আল্লাহ তাআলা নেয়ামত আমাদেরকে দিতেই থাকবে। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। এখনও আমরা যারা বাহিরে আছি, এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা অতি শীঘ্রই মসজিদে চলে আসি। পুরো সপ্তাহে তো আমরা নিজের কাজেই ব্যস্ত থাকি, দুনিয়ার হালাতে থাকি, নিজে কি করতে পারবো এই জন্য ফিকির করতে থাকি। সপ্তাহের একটা দিন, জুমার দিন, এই দিনটাও যদি আমরা গাফলতি করি, অবহেলা করি, তো আমাদের থাকলো কি আর রইল কি? আল্লাহর জন্য করলাম কি আর নিজের জন্য করলাম কি? শুক্রবারের দিন কাজ করেন, 12টা বাজে কাজ ছেড়ে দেন, গোসল পবিত্রতা অর্জন করে মসজিদে চলে আসেন। এই দিনটার কত দাম যদি বুঝতে পারতাম তাহলে এই দিনকে আমরা অবহেলা করতাম না। এই দিনটার এত পাওয়ার। এজন্য আমরা অনেকেই খুতবা যখন পড়ি তখন আসি, অনেকেই খুতবা শেষ হয়ে যায়, আইসা নামাজে দাঁড়াই, সালামটা ফিরানোর পর আবার চলে যাই। আমাদের জিন্দিগি এতই অপচয় হয়ে গেল, আমাদের জীবন এতই অপচয় হয়ে গেল। মাঝে মাঝে মনে অনেক কষ্ট লাগে যে খুতবা শেষ হলে অনেকে আসে, আবার সালামটা ফিরে আবার চলে যায়। আপনি মসজিদে আসলেন কেন? আপনার আসার কোনো প্রয়োজন নাই মসজিদে। আপনি আল্লাহর সাথে ধোকামি করতে এসেছেন, আল্লাহর ইবাদত করার জন্য আসেন না, ধোকামি করতে এসেছেন। মন যা চাই তাই করি, নিজের জন্য কি যাই করি তাই, আল্লাহর জন্য কিছুই করি না। ধোকা, শুধু আমাদের ভিতরে শুধু ধোকা। এজন্য আমরা আগে আগে মসজিদে আসব, কিছু কথাবার্তা, কিছু আলোচনা শুনবো হেদায়েতের উদ্দেশ্যে। বক্সটা দিয়ে দেন। তো আমি আপনাদের সামনে কোরআন হাকিমের একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ নিজেই বলেছেন যারা ঈমান এনেছে। আমরা সবাই কি ঈমানদার না? কথা বলবেন, আমরা সবাই কি ঈমানদার? কিন্তু আমাদের বিতর্কত হালাতের দিকে তাকায় দেখেন, ঈমানের কি আছে আমাদের ভিতরে। দ্বিতীয়তে বলেছেন যারা নেক আমল করেছে, নেক কাজ করেছে। গত জুমা থেকে এই জুমা পর্যন্ত একটু ভেবেচিন্তে দেখেন কি পরিমাণ আপনি নেক কাজ করেছেন আর কি পরিমাণ আপনি বদ কাজ করেছেন। অথচ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, নিজেই কোরআনের মধ্যে বলেছেন তার নিজ ভাষায় যে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। এখন জান্নাতুল ফিরদাউস যদি আমরা পেতে চাই, জান্নাতুল ফিরদাউস যদি আমাদের দরকার হয়, প্রয়োজন হয়, তো এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মৌতের আগ পর্যন্ত এখানে আমাদের সময় যে জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য কি কি আমাদের করণীয়, কি কি করতে হবে
জান্নাতটা কিন্তু অনেক বড় একটা নিয়ামতের জায়গা, অনেক বড় একটা নিয়ামতের জায়গা জান্নাত। আপনি তো দুনিয়ার জন্য পড়ে থাকেন, আর দুনিয়ার জন্য যা করেন তার থেকে ডাবল ডাবল গুণ আপনি জান্নাতও পাইবেন যদি আপনি জান্নাতের কাজ করেন তখন। আর যদি জান্নাতের কাজ না করেন তো আপনার জন্য আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো জাহান্নাম। সেটা কি? জাহান্নাম। জান্নাতটা কেমন আরামের ঘর। আজকে বয়ানের আংশিক কিছু কথা বলবো, জান্নাতে কি কি নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। জান্নাতে যে আমরা যাব, কি পাবো? আমরা এখন দুনিয়াটারই জান্নাত বানিয়ে ফেলছি। অনেকেই দোতলা বিল্ডিং করে না, 5 তলা বিল্ডিং করে, 10 তলা বিল্ডিং করে। তো সেই বিল্ডিং করলে মনে হয় সে অনেক বড় হয়ে গেছে, সে অনেক কিছু করে ফেলছে। আসলে সে কিছুই করে নাই। দুনিয়ার মধ্যে যদি নেক আমল করতে পারেন, ঈমান নিয়ে বেঁচে থাকতে পারেন, তো দুনিয়ার 2 তলা আর 10 তলা বিল্ডিং কি? আপনার জন্য রয়েছে বরাদ্দ জান্নাতের মধ্যে একজনের জন্য 100 তলা করে বিল্ডিং। সুবহানাল্লাহ বলবেন না? 100 তলা করে বিল্ডিং রয়েছে। কেমন? 1 তলার উঁচা কেমন? জমিন থেকে আসমানের পর্যায় পর্যন্ত 1 তলা এত উঁচা, শুধু 1 তলা এত উঁচা। আর আপনি দুনিয়ার ফিকির জন্য তামাশা করতেছেন, দুনিয়ার বিল্ডিংয়ের জন্য, দুনিয়ার ধন সম্পদের জন্য, টাকার জন্য। আর দুনিয়া তো কিছুই না, আপনার নিঃশ্বাস হলো সেকেন্ড। 1 সেকেন্ডে আল্লাহর দ্বারা সম্ভব যে আপনাকে দুনিয়া থেকে ত্যাগ করে দিবে। 1 সেকেন্ড আল্লাহর দ্বারা সম্ভব। আপনি দুনিয়ার জন্য এত কিছু করতেছেন, আপনার পরকালের জন্য কোনো খবর নাই, কোনো খবর নাই। দুনিয়ার আরাম আয়েশ, রং তামাশা, অর্থাৎ দুনিয়াটারে আমরা জান্নাত বানায় ফেলছি। দুনিয়ার জান্নাত আপনার কোনো কাজেই লাগবে না। দুনিয়ার জান্নাত আপনার অস্থায়ী, এটা স্থায়ী না, এটা অস্থায়ী। আজ আছে কাল নাই। যার জন্য আপনি এত কিছু করে গেলেন, যার জন্য আপনি এত কিছু বানিয়ে গেলেন, যখন আপনি মারা যাবেন তখন আপনাকে আর রাখবে না, আপনাকে খাটে শোয়াবে আর ঘরে তুলবে না, দুনিয়া থেকে বিদায় করে নেবে। তখন আপনার দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। তখন অন্য জগতে থাকবেন। কবর যখন শোয়ানো হবে তখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিয়ুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এগুলো আমরা জানি, তো জানার পরেও কেন আমল করি না? ওই যে তাকওয়ার মেডিসিন আমাদের অন্তরে নাই। এই জন্য আমরা জানি আমাদের কি হবে, কি পরিমাণ আযাব হবে, এগুলো আমরা জানি। জানার পরেও কি করি না? আমল করি না। জানার পরেও আমল করি না। তো জান্নাতুল ফিরদাউস সবাই চায়। আমি যদি বলি এখন জান্নাতে কে কে যাইতে চান, সবাই হাত তুলবে। তুলবে না? সবাই কি তুলবে? হাত তুলবে। কিন্তু হাত যাতে তুলবে, কিন্তু জান্নাতের জন্য কি করেছেন সেটা একটু ভাবে না, কিন্তু হাত তুলছে। আপনি একটা কাজ করবেন, যদি প্রস্তুতি না থাকে, যদি প্রস্তুতি না থাকে, এই কাজ কি আপনার শেষ হবে? সুন্দর হবে? সুন্দর হবে না। তো জান্নাতের যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে, আমল করতে হবে, ইবাদত করতে হবে, ঈমানি হালাতে থাকতে হবে। তখন আপনি জান্নাতুল ফিরদৌস পেয়ে যাবেন। দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসার পিছনে পড়ে আছি আমরা। দুনিয়ার খানা খানা না বাপ, জান্নাতের খানা হলো আসল খাবার। জান্নাত কি খাবেন? মন চাইছে তো সামনে চলে আসছে, মন চাইছে তো সামনে চলে আসছে। আপনার উঠতে মন চাইবে, আপনি উঠবেন। গোড়া দিয়ে উঠতে মন চাইবে, আপনি উঠবেন। আপনি কি করতে মন চায় আপনি সেটাই করতে পারবেন। এত সহজ হয়ে যাবে জান্নাত। আর আপনি দুনিয়ার ফিকির পড়ে আছেন, দুনিয়ার আরাম আয়েশ আপনাকে জালের মতন বেড়াই ফেলছে। দুনিয়ার ফিকির বাদ দেন, আখিরাতের চিন্তা করেন। দুনিয়ার ফিকির বাদ দেন। দুনিয়ার নারীর জন্য আপনি নামাজ পড়তে পারেন না, দুনিয়ার বাড়ির জন্য আপনি কাজ করেন, সময় থেকে আল্লাহর পথে দিতে পারেন না। আখিরাতে কি পাবেন? একজনের জন্য 100 করে তালা পাবেন।
আর যারা কোরআনের হাফেজ তাদের জন্য ৬,৬৬৬ তালা। যারা কোরআনের হাফেজ, আর আপনি দুনিয়ার পিছনে পড়ে আছেন, দুনিয়া আপনাকে বাঁচতে দিবে না বাবা। দুনিয়া বাঁচারও জায়গা না, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। এই জন্যই আল্লাহ বলেছেন যারা জান্নাতুল ফিরদাউস পেতে চান তারা বেশি বেশি নেক আমল করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা জান্নাতুল ফিরদাউস পেতে চান, জান্নাতুল ফিরদাউসে যেতে চান, তাদের জন্য দুটো কর্মসূচি রয়েছে। ১ নাম্বার হলো ঈমানের প্রতি বিশ্বাস রাখা, ২ নাম্বার হলো বেশি বেশি নেক আমল করা। যদি ঈমানের উপর অটল থাকেন আর বেশি বেশি নেক আমল করেন তো আপনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। নবীজি বলেন মাইয়াজমালনি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। পয়গম্বর বলে হিম্মত, যদি 2 জিনিসের হেফাজতের জিম্মাদারি নাও তো আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। উম্মত যদি 2 জিনিসের হেফাজতের জিম্মাদারি নেয় তো নবীজি বলেছেন আমি তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। 1 নাম্বার হলো জবানের হেফাজত করা, 2 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করা। জবানের হেফাজত কিভাবে করব? জবানের হেফাজত করতে হলে মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে, অন্যের গীবত থেকে বেঁচে থাকতে হবে, বিভিন্ন অশ্লীল কথা থেকে বিরত থাকতে হবে। কিন্তু আজ আমাদের দ্বারা তা সম্ভব হয় না, জবানের হেফাজত করতে পারি না। আমরা জবানের হেফাজত কিভাবে করব? দোকানে যখন বসি তখন মুখে দিয়ে শুধু গীবত আর গীবত, স্বাভাবিক হয়ে গেছে এখন গীবত, স্বাভাবিক না করলে রাতের ঘুম হারাম। একজনের নামে গীবত না করলে তার খানা হারাম, ঘুম হারাম হয়ে যায়। এত মজা পায় গীবতের মধ্যে, ঘুমের মধ্যেও এত মজা পায় না আমার মনে হয়। দোকানে বসলে শুধু মিথ্যা কথা, গালিগালাজ, এগুলো না বললে আমাদের জবান ঠিক থাকে না। অথচ নবীজি বলেছেন যে জবানের হেফাজত করবে আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। 2 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করা। দুনিয়ার ভালোবাসার প্রতি এত মায়া, দুনিয়ার স্ত্রী সন্তানের প্রতি এত মায়া, দুনিয়ার ভালোবাসা এগুলো ভালোবাসা নয়। দুনিয়ার স্ত্রীর মর্যাদা এত মর্যাদা নয়। জান্নাতের জন্য এমন হুর রেখেছেন, এক একজনের জন্য 70টা করে হুর দেওয়া হবে। আর একটা হুর এত সুন্দর, তাকায় থাকতে মনে চাইবে। তাকায় থাকবেন তো বছরকে বছর চলে যাবে, আপনার সৌন্দর্যের অবকাশ শেষ হবে না। এমন সুন্দর এক একটা হুর, এত সুন্দর। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে এমন সুন্দর যে তার ভিতরের রগ দেখা যাবে, রক্ত চলাচল করে এটাও দেখা যাবে, এত সুন্দর। তো আপনি ভাববেন রগ দেখা যাবে তো রক্ত দেখা যাবে, এটা তো ঘৃণা লাগবে আমাদের কাছ থেকে, তখনকার কোনো ঘৃণার প্রতিভা থাকবে না। জান্নাতের আরাম এতই সুন্দর, 70 বছরের বৃদ্ধ 25 বছরের যুবক হয়ে যাবে। আর একটা পুরুষের যৌবনের হালাত কেমন থাকবে? বলে জমিনের মধ্যে 100 পুরুষ শক্তিশালী, 100 পুরুষের যেই পরিমাণ শক্তি, জান্নাতের মধ্যে একজন পুরুষকে ওই পরিমাণ শক্তি দেওয়া হবে। এক একজনকে 70টা করে হুর দেওয়া হবে, আর 2টা থাকবে স্পেশাল। কিন্তু দুনিয়ার উম্মত, দুনিয়ার জন্য ভালোবাসা, দুনিয়ার স্ত্রী সন্তানের জন্য ভালোবাসা, এমন আবেগ দেখায় যে ভালোবাসতে গেলে নামাজ বাদ হয়ে যায়, রোজা বাদ হয়ে যায়, আমল বাদ হয়ে যায়, ঈমানেরও ক্ষতি হয়। এই জন্য দুনিয়ার ফিকির ছাড়তে হবে, আখিরাতের জন্য কিছু উপার্জন করতে হবে। জান্নাতে তো আরামের ঘর,
এই আরামের ঘর যদি ছাড়তে চাও, দুনিয়ার আরাম যদি ছাড়তে চাও, তো জান্নাত তোমার জন্য ইজি সহজ হয়ে যাবে। জান্নাতের মজা এত মজা, জনমের জাম বছরের বছর চলে যাবে কিন্তু শেষ করতে পারবেন না। এত স্বাদ, এত মজা, যে এত মজা, এই মজার কোনো তুলনা নাই, এই মজার কোনো শেষ নাই। দুনিয়ার খানার জন্য ব্যস্ততা, দুনিয়ার আরামের জন্য ব্যস্ততা, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য করণীয় নামাজ। কিন্তু আজ আমাদের নামাজ নাই। আমি যদি বলি আজকে ফজর নামাজ কজনে পড়ছেন, কিন্তু হাত উঠাইতে পারবেন না। যদি বলি জান্নাতে কে কে যেতে চান, সবাই হাত তুলবেন। অথচ নামাজের মধ্যে আমাদের কোনো ফিকির নাই। আমাদের অন্তর খারাপ, আমাদের কলব খারাপ, আমাদের ইমানের দুর্বলতা প্রতি। আমাদের যদি অন্তর ঠিক থাকতো, কলব ঠিক থাকতো, আল্লাহর ইবাদতের প্রতি যদি আসক্ত থাকতাম, তো আমাদের দুনিয়ার মধ্যে চলাফেরাও সহজ, আখিরাতের জন্য চলাফেরাও সহজ হয়ে যেত। যদি আমরা দুনিয়ার ফিকিরে পড়ে থাকি, তো আখিরাতের জন্য কিছুই পাবো না, শুধু পাবো জাহান্নাম। জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা খোলা, মসজিদের দরজা খোলা, মন্দিরের দরজা খোলা। আপনার কি মন চায়, কি মসজিদে যাবেন না মন্দিরে যাবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা ইনসানের মধ্যে দিয়েছেন, কুকুরের মধ্যে দেন নাই, বিড়ালের মধ্যে দেন নাই, পাখির মধ্যে দেন নাই। ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। এই ভালো মন্দ বোঝার পরেও আপনি যদি আপনার সময়কে দিনের পথে ব্যয় না করতে পারেন, দুনিয়ার জন্য যদি আপনি ফিকির করেন, তো আখিরাতের জন্য কিছুই পেলেন না। হ্যাঁ, দুনিয়ার পথে চলার জন্য দুনিয়াও দরকার, কিন্তু এমন আবেগ হয়ে গেলেন, দুনিয়ার আবেগের মধ্যে পড়ে গেলেন, যে আবেগের মধ্যে পড়তে পড়তে আপনার নামাজও বাদ, আমলও বাদ। এজন্য বেশি বেশি নেক আমল করতে হবে আমাদের। যদি জান্নাতে যেতে হয় আমাদের, তো বেশি বেশি নেক আমল করতে হবে। আজ আমাদের আমল নাই, আজ আমাদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, নিজেরাও পর্দা করি না, নিজেরাও সৎভাবে চলি না। আমাদের সন্তানদেরকেও আমরা অভাবে রাস্তাঘাটে ছেড়ে দেই। মেয়ে সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে আমরা রাস্তাঘাটে এমনভাবে ছেড়ে দেই যে তাদের পর্দা নাই, আমল নাই, হারাম নাই, হালাল নাই, এমনভাবে ছেড়ে দেই যে অশ্লীলতা মতো দেখা যায়। নবীজির ভাষা, নবীজি বলেছেন, যেই নারী পর্দাবিহীন রাস্তাঘাটে চলাফেরা করে, উলঙ্গ অবস্থায় হাঁটলে যেই গুনাহ, সেই পরিমাণ গুনাহ তার আমল নামায় দেওয়া হয়। শুধু সেই গুনার এইবারও উপভোগ করতে পারে না, তার আত্মীয় স্বজন, তার বাবা, তার মা এই গুনার ভাগ পাওয়া, তারাও এই গুনার মধ্যে ভাগীদার হবে। এজন্য আমাদের সন্তানদেরকে পর্দার মধ্যে আনতে হবে, নিজেরাও পর্দার মধ্যে থাকতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। যদি এরকম আমাদের অবস্থা হয়, এইভাবে যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, তো আমরা জান্নাতে যেতে পারবো, আর জান্নাতে যাওয়ার জন্য আমাদের সহজ হয়ে যাবে। এজন্য বেশি বেশি জান্নাতের ফিকির করা, দুনিয়ার ফিকির না করে জান্নাতের ফিকির করা, আমলের মধ্যে মশগুল থাকা, বেশি বেশি নামাজ পড়বেন, ইমানি হালাতে থাকবেন, জিকিরে ফিকিরে থাকবেন, তো আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। আর তা যদি আমাদের না হয়, তো পরকাল জিন্দিগির হালাত বড় ভয়ানক, অনেক কঠিন, অনেক কঠিন, যে কঠিনের কোনো শেষ হবে না। দুনিয়ার গরম সহ্য করতে পারেন না, দুনিয়ার অশান্তি সহ্য করতে পারেন না, কিন্তু আল্লাহর আযাব কেমনে সহ্য করবেন? এটা এত কঠিন, এত কঠিন, আপনি কল্পনাও করে শেষ করতে পারবেন না। জাহান্নামের আযাব এত কঠিন। এজন্য দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন, বেশি বেশি নেক আমল করবেন, ঈমানি হালাতে থাকবেন। যদি এরকম করেন, এইভাবে যদি আপনার আমার জীবনটাকে পরিচালনা করতে পারি, তো দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। আর যদি এর উল্টা চলি, তো দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। তো যা কিছু বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে
তারপরে আপনাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি না আমরা সুন্নত আদায় করিনি।